হ্যালো বন্ধুরা, এভরিডে স্টাডি চ্যানেলে তোমাদেরকে সবাইকে আবার স্বাগত জানাই। তো আজকে আমাদের যে টপিক, সেই টপিকটা হচ্ছে সার্কেল নিয়ে। তো এই টপিকে আমরা সার্কেল নিয়ে কিছু কোশ্চেন তোমাদের সঙ্গে ডিসকাস করব। সার্কেল নিয়ে কীরকম টাইপের প্রশ্ন আসে না আসে। তো সার্কেলের বেসিক যে সমস্ত রুল, সার্কেল মানে হচ্ছে বৃত্ত, তো বৃত্তের যে বেসিক রুল সেগুলো আমরা তোমাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব। তো দেখো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি, ভিডিওটা খুবই ইন্টারেস্টিং এবং সার্কেলের সমস্ত ডিটেল প্রশ্ন, এর বাইরে কোনো প্রশ্ন হয় না, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো দেখি আমরা কীরকমভাবে সার্কেল, তো এই জিনিসটাকে তোমাদের সার্কেল বলে, এইটাকে বলে সার্কেল। ঠিক আছে, তো প্রত্যেকটা সার্কেলের একটা সেন্টার থাকে। তো সেন্টার থেকে ধরো আমরা জেনারেলি ও বলে ডিনোট করি। তো আমরা সেন্টারটাকে ধরো ও মানে হচ্ছে তোমার সেন্টারটাকে আমরা কি বলে ডিনোট করি না ও বলে ধরো সেন্টার। প্রত্যেকটা সার্কেলে একটা রেডিয়াস থাকে। রেডিয়াসটা কি জিনিস না, ধরো ওই সার্কেলের সেন্টার থেকে যদি আমরা আর্কের উপরে একটা লাইন টানি, যে কোনো দিকে লাইনটা হতে পারে, সেটা এই দিকে হতে পারে বা এই দিকে হতে পারে বা যে কোনো দিকে হতে পারে, তো সেইটাকে আমরা বলি আর মানে রেডিয়াস। আর মানে কি তাহলে হলো রেডিয়াস, আর মানে রেডিয়াস। আর সেরকমই আরেকটা যেটা বলে সেটা হচ্ছে তোমার ব্যাস মানে হচ্ছে ব্যাসটাকে আমরা ডিনোট করি ডি দিয়ে, ডায়ামিটার মানে হচ্ছে 2 অফ আর মানে 2 গুণিত রেডিয়াস। তার মানে বুঝতেই পারছো তোমরা যে এই ধরো এই যে টোটাল লাইনটা, ধরো এই টোটাল লাইনটা সেটাকে বলি আমরা ব্যাস। মানে ধরো এ বি ও, এটা ধরো ও, তার মানে এ ওটা হচ্ছে তোমার রেডিয়াস বা বি ওটাও হচ্ছে রেডিয়াস, আর এ বিটা তোমার হচ্ছে কি না ব্যাস। এবার সার্কেলের যে পরিধি মানে কি না, এই ধরো যে টোটাল যে এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে মানে টোটাল যে আমরা জিনিসটা দেখতে পাচ্ছি, ধরো এই যে টোটাল এই জিনিসটা, সেটাকে তোমরা বলা হয় পরিধি, মানে চারদিকে যে এরিয়াটাকে। তো পরিধিকে আমরা কি বলবো না, পরিধিকে বলা হয় 2 পাই আর, যেখানে পাই হচ্ছে তোমার 22/7, সেটাকে বলা হয় পরিধি হচ্ছে 2 পাই আর। আর ক্ষেত্রফলের ফর্মুলাটা কি না, ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই গুণিত r²/4, এটা হচ্ছে ক্ষেত্রফল। বা এটাকে যদি আমরা ব্যাস দিয়ে বলি তাহলে আমরা কি বলবো না, পাই গুণিত d² মানে তোমার কি না ক্ষেত্রফল। এরপর ধরো কোনো একটা আর্কের তোমাকে মাপ জানতে চেয়েছে। আর্ক মানে কি, ধরো এই একটা, ধরো আমি সেন্টার থেকে একটা জায়গা টানলাম, ধরো এই যে জিনিসটাকে, সেটাকে বলে তোমার মাইনর আর্ক, আর যে বড় জিনিসটাকে সেটাকে বলে আমরা মেজর আর্ক। এরপর ধরো এজ বা এ বি যে আর্কটা, সেটার মাপটা জানতে চেয়েছে, সেটা মানে কত জানতে চেয়েছে, তখন আমরা কি করব না, এই যে সেন্টারে এই কোণটা আমরা বের করতে হবে। তো এই কোণটাকে ধরে নিলাম আমরা থিটা বলছি। তো এই কোণটা যদি থিটা হয় তাহলে তোমার আর্কের মানটা কি হবে, মানে এ বির মানটা কি হবে থিটা, মানে ওই কোণটা বাই 360, মানে θ/360। ধরো যদি 60 ডিগ্রি কোণ থাকে তাহলে 60/360 মানে 1/6 গুণিত কি হবে না 2 পাই আর। সেন্টার আর্কের মানটা হয়ে যাবে এইটা, θ/360 ইন্টু 2 পাই আর। আর সিমিলারলি যদি আমি এই যে এই আর্কের এই জায়গাটা যদি আমি এরিয়াটা জানতে চাই, তাহলে এরিয়াটা কি করে হবে না, সেম একই রকমভাবে θ/360 গুণিত কি হয়ে যাবে না পাই আর স্কোয়ার, এটা হয়ে যাবে তোমার ওই পোর্শনটার এরিয়া। আর যেটাকে আমরা বাংলায় বলি তোমার জ্যা মানে যে কোনো জ্যা হচ্ছে ব্যাস হয়, যে কোনো জ্যায়ের মধ্যে যেই জ্যাটা সেন্টারের সঙ্গে সংলগ্ন থাকে তাকে আমরা বলি ব্যাস। ধরো এটা একটা দিলাম যেটা সেন্টারের সঙ্গে হয়তো লেগে নেই, এ বি, তার মানে এইটা ধরো সেন্টার, তার মানে সেন্টারের সঙ্গে কি জ্যাটা লেগে নেই, তার মানে এটাকে আমরা বলবো জ্যা। তো এইটা যদি সেন্টারের সঙ্গে লেগে থাকতো, যদি ও দিয়ে টাচ করে যেত, তখন সেটাকে আমরা বলতাম ব্যাস। এরপর দেখো যদি আমি জ্যায়ের উপর এই দুটো কোণ টানি তাহলে এইটা সবসময় এর সঙ্গে সমান হবে, তাই তো, কারণ যেহেতু দুটোই রেডিয়াস। বুঝতে পেরেছো? তাহলে এইটা কোণটা হচ্ছে জ্যা, এ বিটা হচ্ছে জ্যা, যেই জ্যাটা তোমার হচ্ছে সেন্টার দিয়ে যাবে সেটাকে বলা হয় তার ব্যাস বা ডায়ামিটার। এরপরে আরও দুটো ফর্মুলা তোমাদের জেনে রাখা দরকার। ধরো যে কোনো একটা আর্ক, ধরো আমি ধরে নিলাম এ বি একটা আর্ক, ঠিক আছে, তার মানে এ বি যদি আর্কের, এই আর্কের থেকে যেই কোণটা, যদি কোনো কোণ এরকমভাবে আসে, ধরো এই একটা কোণ আমি সেন্টার সঙ্গে এখানে একটা কোণ আমি টাচ করলাম, আর ধরো এই একটা কোণ, মানে ওই জায়গা দিয়ে যা কোণ তৈরি হবে যেটা সেন্টারের সঙ্গে লেগে থাকবে, সেই দুটো কোণের মান সবসময় সমান হয়, মানে এই কোণটা সবসময় তোমার এই কোণের সমান হবে। তাহলে কি না একই জায়ের মধ্যে, একই আর্কের মধ্যে, ধরো এ বি আর্কের মধ্যে যতগুলোই তুমি কোণ করবে সেই কোণটা কি হবে না এই সব কোণগুলো সমান হয়ে যাবে। যদি একটা কোণ 60 হয় তাহলে সব কোণগুলোই কি হবে না সমান হবে।
ঠিক আছে। এটা আরেকটা যেটা তোমাদের জানা দরকার, ধরো এই সেম জিনিসটাই, ধরো এখানে এবিটা আর্ক, তো এবি আর্কে যদি আমরা এরকম একটা কোণ টানি, এই যে এই কোণটা আর ধরো এইটা তোমার হচ্ছে ধরো এটা তোমার হচ্ছে ধরো সেন্টার, এই সেন্টার দিয়ে আমরা যদি কোনো একটা কোণ টানি, এই সেন্টার দিয়ে যদি আমরা কোনো একটা কোণ টানি, মানে এই এরকমভাবে এরকমভাবে যদি আমরা যে কোনো কোণ টানি ওই এবির মধ্যে, তার মানে হচ্ছে ওই একই জায়ের যদি আমরা সেন্টার থেকে একটা কোণ টানি সেটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ, আর যেটা আমরা এই যে কোণটাকে বলি সেটা হচ্ছে পরিধিস্থ কোণ। এবার এই যে কোণটার মানটা হবে বন্ধুরা, সেটা সবসময় এই কোণের যে মানটা তার অর্ধেক হয়ে যাবে। তাহলে এই কোণটা যদি তোমার 100 ডিগ্রি হয়, তাহলে এটা কত হয়ে যাবে না 50 ডিগ্রি হয়ে যাবে। এটা যদি 50 ডিগ্রি হয় তাহলে আমরা এই কোণটাকেও 50 ডিগ্রি বলতে পারি। তার মানে সমস্ত পরিধিস্থ কোণ মানে যেটা তোমার আর্থ থেকে অন্য জায়গায় ক্রিয়েট করছে সেই সার্কেলের মধ্যে, সেই পরিধিস্থ কোণগুলো সমান মান হয়, এবং প্রত্যেকটা পরিধিস্থ কোণের মান কি হয় না কেন্দ্রস্থ কোণের অর্ধেক হয়। অর্থাৎ কেন্দ্রস্থ কোণের যা মান হয়ে যাবে পরিধিস্থ কোণের মান তার অর্ধেক হবে। ঠিক আছে, চলো এবার আমরা এই সব নিয়ে জাস্ট এইগুলোই তোমাদের কয়েকটা ফর্মুলা যেগুলো তোমাদের জেনে রাখা উচিত ছিল। হ্যাঁ, আরেকটা জিনিস বলে রাখি বন্ধুরা, যে কোনো ধরো এই যে এই ট্যানজেন্টটা, যে কোনো জিনিসের যে কোনো সার্কেলের ধরো একটা ট্যানজেন্ট মানে কি না সার্কেলের যেটা কোনো একটা জায়গায় টাচ করে, তো ওই সার্কেলে যে টাচ করছে সেই জায়গাটা থেকে যদি কেন্দ্র থেকে আমি একটা দাগ টানি, তাহলে এই যে মাপটা হয়ে যায় সেটা কত হয়ে যায় না 90 ডিগ্রি, এই মানটা হয়ে যায় 90 ডিগ্রি। মানে একটা সেন্ট্রাল থেকে মানে কেন্দ্র থেকে যে কোনো ট্যানজেন্ট বা যে কোনো স্পর্শকের ওই যে কোণটা তৈরি হয় সেই কোণটাকে কত বলি আমরা 90 ডিগ্রি বলি। চলো এবার এই নিয়ে আমরা 4-5টা সহজ প্রবলেম তোমাদের আমরা সলভ করে দেখাই যে কীরকমভাবে তোমাদের সার্কেল জিনিসটা করতে হবে। তো আমাদের প্রথম প্রশ্নটা কি বলেছে, একটি বৃত্তের ব্যাস যদি 7 হয় তবে তার ক্ষেত্রফল কি হবে। না একদম সহজ সাধারণ প্রশ্ন বন্ধুরা। তো বৃত্তের ব্যাস যদি 7 হয় তার মানে ক্ষেত্রফল কি হবে, পাই ডি স্কোয়ার হয়, পাই ইন্টু ডি স্কোয়ার মানে কত 7 হোল স্কোয়ার, তার মানে 7 হোল স্কোয়ার, তার মানে এটা পাই মানে কত হচ্ছে 22 7, তো 22 7 গুণিত 49, তার মানে 7 7 49, তা 7 2 14, 7 2 14 15, মানে 7 2 14 4, হাতে হলে 1, 4 2 14 15, মানে 154, তার মানে 154 বর্গ একক হয়ে যাবে তার ক্ষেত্রফল। তো আমরা 2 নম্বর প্রশ্নের দিকে চলে যাই এই নিয়ে। তো আমাদের 2 নম্বর প্রশ্নটা কি বলেছে না, একটি বৃত্তের ব্যাসার্ধ যদি 14 একক হয়, তাহলে এই একটা বৃত্ত তার ব্যাসার্ধ বলে দিয়েছে 14 একক, এ ও বি দুটি পয়েন্ট যদি বৃত্তের কেন্দ্রের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে, তার মানে ধরে নিলাম এই পয়েন্টটা ধরে নিলাম আমি এ, এই পয়েন্টটা ধরে নিলাম আমি বি, আর এটা ধরে নিলাম কেন্দ্র। তো এই কেন্দ্রের সঙ্গে যদি 30 ডিগ্রি কোণ তৈরি করে, তার মানে এই যে কোণটা বলে দিয়েছে সেটা বলে দিয়েছে কত না 30 ডিগ্রি, এই কোণটা যদি 30 ডিগ্রি তৈরি করে তবে এবি দ্বারা তৈরি বৃত্তটির ক্ষেত্রফল কত, মানে এই যে পোর্শনটা ক্ষেত্রফলটা জানতে চাইছে বন্ধুরা। তো এই ক্ষেত্রফলটা আমরা কি করে বের করবো না, আমরা তোমাদের দেখিয়েছিলাম ফর্মুলাটা কি হয় না θ/360, মানে এখানে কত হবে 30/360, তাহলে 30/360 গুণিত কি হবে না পাই ইন্টু আর স্কোয়ার মানে হচ্ছে এখানে 14 হোল স্কোয়ার, পাই আর স্কোয়ার মানে হচ্ছে 14 হোল স্কোয়ার, পাই ইন্টু 14 স্কোয়ার। তার মানে এখানে যদি আমি কাটাকুটি করি কি হবে না 1 এর 12 গুণিত 22 7 গুণিত 14, তো এটা আমরা তাহলে কাটাকুটি করে নিই, 7 2 14 হয়ে যাবে, 2 6 12 হয়ে যাবে, 2 3 6, 2 11 22, তাহলে মানে কত হচ্ছে না 11 গুণিত 14/3, 11 গুণিত 14/3, মানে 11 4 44 4, হাতে হলো 4, 154/3, এটা হয়ে যাবে তার ক্ষেত্রফল। তাহলে এই পোর্শনটা তার ক্ষেত্রফল হয়ে যাবে কত না 154/3। আচ্ছা, আমরা আগের প্রথমে ফর্মুলাতে একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে যে বৃত্তের ক্ষেত্রফল সবসময় হয়ে যাবে, ক্ষেত্রফলের ফর্মুলাটা কি না পাই আর স্কোয়ার হয়, তার মানে হয়ে যাবে কি না পাই ডি স্কোয়ার/4, আমরা ভুল করে দিয়েছিলাম কি না পাই আর স্কোয়ার/4 করে দিয়েছিলাম বা পাই ডি স্কোয়ার করেছিলাম, ওটা হবে না, পাই আর স্কোয়ার হবে বা পাই ডি স্কোয়ার/4 হয়ে যাবে তার ক্ষেত্রফল। তো চলে যাই আমরা আমাদের 3 নম্বর প্রশ্নের দিকে। তো আমাদের 3 নম্বর প্রশ্ন কি বলেছে, একটি বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে 308 একক, মানে ক্ষেত্রফল মানে আমরা কি জানি না পাই আর স্কোয়ার মানে হচ্ছে 308 একক। তাহলে আর স্কোয়ারটা কত হচ্ছে বন্ধুরা, 308 গুণিত 7/22, তো আমরা সেটাই করলাম, 7/22 করলে কত হচ্ছে না 11 2 22, 11 2 22, 8 88, 11 8 2 14 28, তার মানে আর কত হচ্ছে 7 গুণিত 14, তার মানে 7 গুণিত 14 মানে 7 গুণিত 7 গুণিত 2, তার মানে 7√2 হচ্ছে তোমার আর। এরপরে কি বলেছে না ওই বৃত্তের সমান ব্যাসার্ধর
তার মানে 8টা, মানে সমান ব্যাসার্ধ মানে 7 সমান ব্যাসার্ধের যদি একটা সমবাহু ত্রিভুজ আঁকা যায় তবে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো সমবাহু ত্রিভুজের তার মানে এটা 8টাই হবে সমবাহু ত্রিভুজের বাহু, মানে যেটা হচ্ছে এ। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলাটা আমরা কি জানি? না ক্ষেত্রফলের ফর্মুলাটা হয় কি হয় না √3/4 ইন্টু এ স্কোয়ার। তাহলে এটা কত, এ স্কোয়ার মানে এখানে কত হয়ে যাবে না 7√2 এর হোল স্কোয়ার। তাহলে 7√2 এর হোল স্কোয়ার মানে হচ্ছে কত হয়ে যাবে √3/4 ইন্টু 49 গুণিত 2। তাহলে 2 2 এ 4 হয়ে গেল। তার মানে কত হচ্ছে না 49√3/2। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল হয়ে যাবে 49√3/2। তাহলে এই প্রশ্নে আমরা বৃত্তের সঙ্গে ত্রিভুজের যে আমরা আগে ক্লাসটা করেছিলাম তারও একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই ধরনের প্রশ্নগুলো প্রায় পরীক্ষায় আসে। তো চলে যাই আমরা আমাদের 4 নম্বর প্রশ্নের দিকে। তো আমাদের 4 নম্বর প্রশ্নটা কি বলেছে দেখো না, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি যদি জ্যা হয়, তার মানে এটা ধরো ও কেন্দ্র বিশিষ্ট, তার মানে এই পয়েন্টটা হচ্ছে ধরো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি জ্যা, তার মানে এবিটা হচ্ছে এই একটা এবি যদি জ্যা হয়, ধরো এবি একটা জ্যা, তার মানে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের এবি যদি জ্যা হয় এবং এওবি কত বলে দিয়েছে 60 ডিগ্রি, তার মানে এই কোণটা বলে দিয়েছে কত না 60 ডিগ্রি। এওবি মানে এই কোণটা 60 ডিগ্রি বলে দিয়েছে। এবার কি বলেছে, যদি সি বৃত্তের পরিধির উপর কোনো একটা পয়েন্ট হয়, ধরো এই পয়েন্টটা ধরো সি কি হচ্ছে না বৃত্তের পরিধির উপর একটা পয়েন্ট, ধরো এরপরে পরিধির উপর একটা পয়েন্ট হয়, তাহলে এসিবির মান কত? তাহলে এসিবিটা কিরকম হবে না এরকম হয়ে যাবে এসিবি। তো এই এসিবির মানটা জানতে চেয়েছে। তাহলে বন্ধুরা দেখো এটাও একদম সোজা প্রশ্ন, এটা 60 ডিগ্রি বলেছিল। তাহলে এইটা কি এসিবিটা কি হচ্ছে না এসিবিটা হচ্ছে পরিধিস্থ কোণ, এসিবিটা হচ্ছে তোমার পরিধিস্থ কোণ। আর এওবিটা কি না কেন্দ্রস্থ কোণ, কারণ এওবিতে কি আছে না কেন্দ্রটা আছে, আর এসিবিতে কি আছে না পরিধিস্থ কোণ, যেহেতু এটা সিটা পরিধির উপরে। তাহলে আমরা কি জানি না পরিধিস্থ কোণ যেটা হয় সেটা যেটা কেন্দ্রস্থ কোণ তার অর্ধেক হয়। তার মানে অ্যাঙ্গেল এসিবিটা কত হয়ে যাবে পরিধিস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তার মানে কেন্দ্রস্থ কোণ 60 ডিগ্রি, তাহলে কেন্দ্রস্থ কোণের অর্ধেক কত হয়ে যাবে না 30 ডিগ্রি। 60 ডিগ্রি অর্ধেক 30 ডিগ্রি, তাহলে এখানে 30 ডিগ্রি হয়ে যাবে একদম সঠিক উত্তর। চলো আমরা চলে যাই আমাদের সার্কেল নিয়ে আজকের 5 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্নের দিকে। তো বন্ধুরা আমাদের লাস্ট প্রশ্নটা কি বলেছে না ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এবি স্পর্শক, তাহলে এটা হচ্ছে ও কেন্দ্র, ধরো ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তের এটা ধরো ও, তার হচ্ছে এবি স্পর্শক। তার মানে এবি স্পর্শক মানে কি হচ্ছে না এবিটা ধরো তোমার এখানে বৃত্তটাকে টাচ করেছে, তো এটা টাচ করলো না বা ধরে নাও টাচ করেছে, তাহলে এবি স্পর্শকে এবারে কি বলেছে দেখো বলেছে এবি স্পর্শক যদি বৃত্তের কেন্দ্রের বর্ধিষ্ঠ লাইনকে সিতে স্পর্শ করে, মানে কেন্দ্রের বর্ধিষ্ঠ লাইন কোনটা এইটা যদি সি, তার মানে এটা যদি সি হয় এবং কি বলেছে তাহলে ওবির মানটা জানতে চেয়েছে, এই মানটা জানতে চেয়েছে। তো এই মানটা মান কী করে বের করবো, আর কি বলে দিয়েছে না ওসির মানটা বলে দিয়েছে, বৃত্তের ব্যাসার্ধ বা ওসি এটা বলে দিয়েছে 3 সেন্টিমিটার, আর সিবি বলে দিয়েছে 4 সেন্টিমিটার। তাহলে বন্ধুরা যদি সিবি 4 সেন্টিমিটার বলে দেয় আর ওসি যদি 3 সেন্টিমিটার বলে দেয়, তাহলে আমরা কি জানি না বৃত্তের কেন্দ্রস্থ যে কেন্দ্র সবসময় স্পর্শককে 90 ডিগ্রিতে টাচ করে, তার মানে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। তো এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা 3 এটা 4 হয়ে গেল, তার মানে এটা হয়ে গেল তোমার ভূমি, এটা হয়ে গেল তোমার এটা হয়ে গেল তোমার লম্ব, এটা হয়ে গেল ভূমি। তাই লম্ব ভূমি আর এটা হয়ে গেল অতিভুজ। তাহলে অতিভুজ মানে কি হয় না √of লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, তার মানে 4 4 16 √25 মানে কত হলো 5, তার মানে এখানে কি হয়ে গেল ওবির মানটা তোমার হয়ে গেল 5। আচ্ছা এই প্রশ্নতেই যদি তোমাকে বলতো যে ধরো এবির মানটা কত, তাহলে এবির মানটা আমরা কত করতাম না এবির মানটা হয়ে যাবে সবসময় টোয়াইস অফ সিবি, অর্থাৎ এবির মানটা হয়ে যেত তোমার 8, মানে স্পর্শকের ভ্যালুটা কত হয়ে যেত 8, মানে 8 সেন্টিমিটার হয়ে যাবে স্পর্শকটার বাহু। কারণ হচ্ছে কি না যেহেতু ও থেকে যখন আমি টানবো সি এর মধ্যে লম্ব টানবো তখন কি হয় না এসির মানটা মানে যেখানে টাচ করে সেই দুটো মান সবসময় সমান হয়, মানে এসি সমান সিবি হয়ে যাবে। তাহলে আমরা কি হয়ে যাব না আমার এখানে জানতে চেয়েছে ওবির মানটা কত, না ওবির মানটা কত হয়ে যাবে না ওবির মানটা হয়ে যাবে 5। তাহলে এখানেই আমরা সার্কেলের কনসেপচুয়াল 5টা কোশ্চেন তোমাদের সামনে সলভ করে দেখালাম। এই ধরনের 5টা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, এই ধরনের প্রশ্ন থেকেই তোমাদের পরীক্ষায় কোশ্চেন ধরে। তাই তোমরা খুব ভালোভাবে ফর্মুলাগুলো নোট ডাউন করো এবং খুব ভালোভাবে পড়াশোনা করো। তাহলে আজকের জন্য এতটাই, আমরা আবার পরে নতুন কোনো কনসেপ্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে ঠিক চলে আসবো। তো যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো, কারণ এভরিডে স্টাডি হচ্ছে এমন একটা চ্যানেল যেটাতে তোমরা সমস্ত ধরনের কম্পিটিটিভ এক্সামের জন্য তোমরা প্রিপারেশন নিতে পারো এবং আমরা প্রতিদিন কোনো না কোনো নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরি। তো থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। হ্যাপি লার্নিং, বাই বাই।